Next, differentiate derivative of inverse trigonometric function. Inverse trigonometric function. Derivative of ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনকে কিভাবে ডেরিভেটিভ করতে হয় সেই টপিক সম্পর্কে আজকে আলোচনা করব। ইনভার্স ট্রিগোনোমেট্রিক সিম্পলিফিকেশন আর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ভ্যালু সলভ প্রিন্সিপাল ব্রাঞ্চ সম্পর্কে আইডিয়া প্রিভিয়াস লেকচারে ছিল, তো যদি কারোর সমস্যা তোমরা আগে ওটা ফলো করবে। তো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনকে কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয় এবং এর কি কি ফর্মুলা গুলো আছে সেগুলো আগে সলভ করি। সেম y is equal to sin inverse x, then find dy dx, and y is equal to cos inverse x. আমরা ইনভার্স ফাংশনকে সিম্পলিফিকেশন দেখেছি, কিন্তু ইনভার্স ফাংশনকে ডিফারেন্সিয়েট কিভাবে করতে হয় সেটা দেখিনি। ডিফারেন্সিয়েট কি জিনিস তো আগে ক্লিয়ার ছিল, কোন ফাংশনের কোন পার্টিকুলার পয়েন্টে ডেরিভেটিভ মানে ওই ফাংশনের দ্যাট মিন্স ওই কার্ভের ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অ্যাক্সিসের সাথে পজিটিভ ডাইরেকশনে যে অ্যাঙ্গেল বানাবে তার ট্যানজেন্ট। তো এই ইনভার্স ফাংশন যেহেতু এটা একটা ফাংশন, এর কার্ভ হবে, এর কার্ভের ক্ষেত্রে এর যদি ডেরিভেটিভ করি সেই সব যে কোনো বিন্দুতে যদি আমি ট্যানজেন্ট ড্র করি তার বিহেভিয়ার কেমন হবে, দ্যাট ইজ ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ। তো ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ কিভাবে করব? তো ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ করতে গেলে আমি তো এখন ইনভার্স ফাংশনের ডেরিভেটিভ শিখিনি। তো ইনভার্সের কনসেপ্ট কি ছিল? ইনভার্সের কনসেপ্ট ছিল, আমি ছোট্ট করে রিক্যাপ করে দিই। যদি বলি sin tan পাই বাই 4 45 ডিগ্রি কত 1। আচ্ছা, যদি আমি ঘুরে প্রশ্ন করি tan কতর ভ্যালু কত ডিগ্রির রেশিও 1, দ্যাট ইজ পাই বাই 4। তো দ্যাট মিন্স ইনভার্সের সঙ্গে বসে কি রেশিও, আর পাই কি অ্যাঙ্গেল। শুধু রেশিওর সঙ্গে শুধু যে অ্যাঙ্গেল tan sin cos এদের সাথে বসে কি অ্যাঙ্গেল, পাই কি একটা ভ্যালু। ওকে, তো এই জিনিসটা মাথায় রাখবো। দ্যাট মিন্স ইনভার্সের সঙ্গে আছে, তার মানে এগুলো কি এরকম টাইপের কোনো সামথিং ভ্যালু দেওয়া আছে। আচ্ছা, পাবো আমরা যদি ইনভার্স সলভ করতাম পেতাম অ্যাঙ্গেল, কিন্তু এখানে আমরা ডেরিভেটিভ কি করে করব, সেই ডেরিভেটিভ রেট অফ চেঞ্জ যদি দেখতে হয়, দ্যাট ইজ সেই ভেরিয়েবল দিয়ে রেট অফ চেঞ্জ কে আমায় বুঝতে হবে। তো রেট অফ চেঞ্জ কে বুঝতে গেলে কি করব, আমি যদি একে এভাবে লিখতে পারি tan ইনভার্স 1 কে 1 ইজ ইকুয়াল টু tan অফ পাই বাই 4 লেখা যায়। আচ্ছা, তাহলে sin কে যদি এপাশে আনি sin y ইজ ইকুয়াল টু x, অসুবিধা নেই, বিকজ আমরা ইনভার্সের এখনো ডেরিভেটিভ শিখিনি, আমরা ইনভার্সের ফর্মুলা গুলো ডিরাইভ করছি। তো ইনভার্স শিখিনি, ট্রিগোনোমেট্রিক ফাংশন গুলোর তো ডেরিভেটিভ আমরা শিখে এসেছি, সেই জন্য আমরা এই রকম আকারে নিয়ে নিলাম। আচ্ছা, এবার ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x। আচ্ছা, ইন্টারেস্টিং বিষয়, এক ফাংশনকে আমি অন্য ফাংশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। যদি শুধু y কে করতাম, সাপোজ y ইজ ইকুয়াল টু x স্কয়ার, আমি যখন ডেরিভেটিভ করতাম তখন কি করতাম, ddx অফ y দ্যাট মিন্স ddx অফ x স্কয়ার। তো ddx অফ y দ্যাট মিন্স dy upon dx ইজ ইকুয়াল টু 2x, 2 সামনে এলো এবং সেপার এক কমে গেল, শুধু y ছিল কিন্তু, তার মানে ডেরিভেটিভ অফ y উইথ রেসপেক্ট টু স্মল চেঞ্জ অফ x। এখানে x y ছাড়া যদি অন্য কিছু থাকে, এগেইন ফাংশন অফ ফাংশনের মতো টেকনিক আমরা অ্যাপ্লাই করব। এট ফার্স্ট sin কে সলভ করব, দেন y কে সলভ করব। তো এট ফার্স্ট sin কে যদি সলভ করি, sin y, sin এর ডেরিভেটিভ cos y, cos y sin কমপ্লিট। এবার y কে সলভ করব, y কে x এর সাপেক্ষে, দ্যাট মিন্স dy upon
ডিএক্স। ক্লিয়ার হলো এই কনসেপ্টটা? নতুন একটা কনসেপ্ট, এরকম যত আমরা আগে যেতে থাকবো তত ডেরিভেটিভ সম্পর্কে কোর জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার করতে থাকবো, কিভাবে ছোট্ট ছোট্ট জিনিসগুলো অ্যাপ্লাই করতে। অ্যাকচুয়ালি ডেরিভেটিভ খুব ইজি, শুধু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো একটু মাথায় রাখবো এবং হিউজ প্র্যাকটিসের মধ্যে রাখবো। cos y into dy dx, that is one. We have to find the value of dy dx. So this value goes both side, dy dx is equal to 1 upon cos y. But আমার চাই কোন ফর্মে? সাইনের ফর্মে। আচ্ছা, তো সাইনের ফর্মে আমি একে ঘুরিয়েও নিতে পারি অথবা ডাইরেক্ট ভ্যালুও পুট করে দিতে পারি। ডাইরেক্ট ভ্যালু কিভাবে, টেকনিক ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের মধ্যে দেখানো হয়েছিল। কারণ যদি সমস্যা থাকে ইনভার্স ট্রিগোনোমেট্রিতে সিম্পলিফিকেশন গুলো দেখে নিতে হবে। দিস ইজ ট্রায়াঙ্গেল, sin y is equal to x upon a. This angle is y, তো x upon y 1 লেখা যায়। আচ্ছা, sin কি? অপোজিট ওভার হাইপোটেনিউস, তো অপোজিট x হাইপোটেনিউস 1, অপোজিট x হাইপোটেনিউস 1। তো what will be the base? Base is hypotenuse square minus height square, 1 minus x square. ওকে, এটাকে দুভাবে করা যায়। আমি একে সাইনে নিয়ে নিলাম, 1 minus cos y what? Under root 1 minus sin square y, ক্লাস 10 আইডেন্টিটি। অথবা আমি as it is ভ্যালু পুট করে দেব, cos what? Cos base over hypotenuse. That means base 1 minus x square over hypotenuse. তো নিচে তো 1 দেওয়ার কোনো প্রবলেমই নেই। আচ্ছা, তো ডাইরেক্ট ফটাফট ভ্যালু বেরিয়ে গেল। যদি আমি এখানে করতে হতো আন্ডার রুট 1 মাইনাস সাইনের ভ্যালু x, sin y x, that is x square. তো দু রকমের যে কোনো নিয়মে করা যায়, এভাবে আমি আর ঘোরাতে যাইবো না, ডাইরেক্ট ত্রিভুজ দেখে দেখে বাতিয়ে দেব। তো this is that. তো sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি পেয়ে গেলাম? রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তো ddx of sin ইনভার্স x, that is 1 upon under root 1 minus x square, ফর্মুলা পেয়ে গেলাম। ঠিক সেম প্রসিডিওরে আমরা এটাকে লিখছি না, cos y is equal to x, then differentiating both sides, cos minus sin y into dy upon dx is equal to 1. আচ্ছা, x এর ডেরিভেটিভ 1, sin y যদি ওপাশে যায় dy dx minus 1 upon sin y. সেম টেকনিক, সাইন কে আমি চাই কিসের ফর্মে? cos এর ফর্মে, হয় cos এ ঘোরাবো অথবা সাইন কে ত্রিভুজ দিয়ে ভেঙে দেব। cos এক ভূমি বাই অতিভুজ, বেস ওভার হাইপোটেনিউস, তো দ্যাট ইজ বেস x, hypotenuse 1, so what will be the height? Height hypotenuse square minus base square. So sin dy dx is equal to minus 1 upon sin opposite over hypotenuse under root 1 minus x square upon 1 তো লেখার কোনো প্রয়োজন নেই। তো this, তো ddx of cos inverse x minus 1 upon under root 1 minus x square. তো sin ইনভার্স এর ডেরিভেটিভ যা cos ইনভার্স এর ডেরিভেটিভ তার শুধু কি ডিফারেন্স একটা মাইনাস এর। আচ্ছা, নেক্সট ফর্মুলা ডিরাইভ করি। সব ট্রিগোনোমেট্রিক রেশিও গুলোর আমরা ইনভার্স খুঁজবো। আচ্ছা, tan inverse x, তো সেম টেকনিক, tan y is equal to x, tan y at first tan এর ডেরিভেটিভ sec square x sec square y into dy upon dx is equal to 1, x এর ডেরিভেটিভ है। अच्छा, तो dy dx is equal to 1 upon
secant square y। আচ্ছা, তো 1/sec স্কয়ার দ্যাট মিন্স আমি cos স্কয়ারও লিখতে পারি, cos স্কয়ার y। সিম্পল ভ্যালু পুট করব, হয় ভ্যালু পুট করব আর না sec কে tan এর ফরম্যাটে নেব। sec স্কয়ার 1 প্লাস sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু sec স্কয়ার। sec স্কয়ারের জায়গায় 1 প্লাসও লিখতে পারি। ঠিক আগে যেমন দেখিয়েছিলাম দুটো টেকনিকে করা যেত, আমরা ত্রিভুজ দেখেই করে দেব। ওকে, তো এখানে ছিল tan y ইজ ইকুয়াল টু x, আমি x আপন 1 লিখতে পারি। তো opposite over base, opposite x base 1, opposite x base 1, so what will be the hypotenuse? A 1 plus x square, right? তো ভ্যালু পুট করব, cos square y that means cos কি base over hypotenuse, তো base over hypotenuse 1 plus x square with whole square, square square cos এর ভ্যালু। আচ্ছা, this 1 এর square 1 as it is and this square and root 1 plus x square whole square, তো এখানে root আর square gets cancel, so this is only 1 plus x square। তো ddx of tan inverse x 1/1 plus x square। একটা মজার বিষয়, সাইন হলে যা হয় cos হলেও ভ্যালু অ্যাজ ইট ইজ থাকে মাইনাস আসে, ঠিক তেমন tan cot ওর সেম রিলেশন, ddx of cot inverse x is equal to -1/1 plus x square, পুরো দেখলেই হয়ে যাবে। আচ্ছা, আর কি বেঁচে আছে? sec cosec। sec dy is equal to sec x, sec inverse x, तो सेम टेक्निक, sec y is equal to x, then differentiating both side with respect to x, function of function, sec y derivative previous ছিল sec x tan x, तो sec y into tan y into dy dx is equal to x এর ডেরিভেটিভ এক, because x কে x এর সাথে কি করছি, তো dy dx is equal to 1/sec y into tan y। ঠিক ত্রিভুজ থেকে বের করব sec, আচ্ছা x/1 লেখা যায়, sec কার রেসিপ্রোকাল? cos এর, cos কি ছিল বেস ওভার হাইপোটেনিউস, তাহলে sec কি হবে হাইপোটেনিউস ওভার বেস, তো hypotenuse what? x, base what? 1, so what will be the height? x square minus 1, okay, so is equal to 1/sec y, right? so sec y that means x/1 as it is, তো x/1 1 তো লেখার আর কোনো প্রয়োজন হয় না, into tan y, tan কি opo by base, sorry opo by base into under root x square minus 1, তো এরও নিচে 1 ছিল, এরও নিচে 1 ছিল, 1 লেখার কোনো প্রয়োজন হয় না, তো দিস ইজ ইয়ার ফর্মুলা। আচ্ছা, মনে রাখতে হবে এই সিচুয়েশনে আমি x কে মডের মধ্যে রাখবো, ওকে, এর অ্যানালিসিস আমরা পরে কি করব। আচ্ছা, তো তার মানে sec x sec এর ডেরিভেটিভ আমরা পেয়ে গেলাম, তো এখানে নোট ডাউন করে ফেলি, ddx of sec inverse x is equal to 1/mod x into under root x square minus 1। তো ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে কোসেক ইনভার্স কি হবে, এর অপোজিট, ddx of cosec inverse x -1/mod x into under root x square minus 1। আচ্ছা, তার মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু ফর্মুলা জোড়া জোড়া আকারে তৈরি হচ্ছে, কিভাবে? একটা ভ্যালু সেম থাকছে, একটা করে মাইনাস এদিক ওদিক,
তো এখানে কিন্তু ফর্মুলা মুখস্থ বা বানানো নিয়ে কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে এই ফর্মুলা বারবার বানাতে যাব না, কারণ সময় প্রচুর নষ্ট হবে। একটু আগে আমরা যে আগের লেকচারে যে এক্সাম্পল গুলো দেখছিলাম ফাংশন অফ ফাংশনে, যেখানে বড় বড় ডেরিভেটিভের মধ্যে ছোট ছোট ডেরিভেটিভ করতে হচ্ছে, সেখানে নিশ্চয়ই আলাদা করে ব্রেক করা যাবে না, সেটা লেন্দি হয়ে যাবে প্রসিডিউর, সেটাকে আমার যতটা সম্ভব ছোট করতে হবে। তো এখানে কার কার আগে মাইনাস হবে, এই একটা ছোট্ট টেকনিক দেখে নিই। দেখো যে রেশিও আছে আগে কি আছে সি মাইনাস, মাইনাস আগে আছে কি সি মাইনাস, আগে আছে কি সি, তার মানে রেশিও প্রথমে যদি সি থাকে মাইনাস, সি ফর কম্পিউটারে যারা কম্পিউটার টুকটাক করো তারা দেখো সি ফর কাট, কাট মানে দ্যাট মিন্স মাইনাস করে দিলাম ওখান থেকে। তো এই হিসাবে মাথায় রাখা যেতে পারে যদি সি থাকে ইনভার্সের ক্ষেত্রে তাহলে রেশিওতে একটা মাইনাস আসবেই। এবং ভ্যালু কিন্তু যারা ত্রিভুজটা দিয়ে টুকটাক বানিয়ে নিচ্ছে তাদের কিন্তু মাথায় এসে যাবে লম্ব অতিভুজের টেকনিকটা। ওকে, তো ফর্মুলা টেকনিক, যদি রেশিওতে সি থাকে তাহলে একটা মাইনাস হবেই হবে। আর জুড়ি কে কে, সাইন কস জুড়ি, ট্যান কট জুড়ি, সেক কোসেক জুড়ি। এই জুড়ি এইভাবে এইভাবে আস্তে 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 প্র্যাকটিসের মাধ্যমে এগুলো মাথায় রাখবো। আচ্ছা দেখি ইনভার্স ট্রিগোনোমেট্রিতে কিভাবে ফাংশন অফ ফাংশন অ্যাপ্লাই হয়। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রিতে ফাংশন অফ ফাংশন ইউজ করব না, বিকজ ইউজ করলে কোশ্চেন অনেক লেন্দি হয় এবং কমপ্লেক্সিটি অনেক বেড়ে যায়। তো এগুলো আমরা ট্রিগোনোমেট্রিক সিম্পলিফিকেশন রুলস ইউজ করব এবং এখানে তাকে সিম্পলিফাই করব, দেন ডিফারেন্সিয়েট করব। আজকে আমরা ফাংশন অফ ফাংশন দিয়ে সলভ করব এবং দেখব জটিলতাটা কোথায়। তারপর আমরা নেক্সট লেকচারে দেখব কেন আমরা সিম্পলিফিকেশনের রাস্তায় হাঁটবো। আচ্ছা সিম্পল একটা এক্সাম্পল নিয়ে নিই। সে একটা র্যান্ডম এক্সাম্পল দেওয়া আছে, লেট y is equal to sin inverse 2x plus 1. ওকে, তো সিম্পল একটা এক্সাম্পল নিলাম। এরকম অঙ্ক ধরো নেই, আমার কনসেপ্ট বোঝাটা দরকার কিভাবে জটিল আকার ধারণ করবে। ওকে, তো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড, differentiating both sides with respect to x, so that is dy dx is equal to ddx of sin inverse 2x plus 1. Same function of function, this must be equal dy dx is equal to ফাংশন। এট ফার্স্ট সাইন ইনভার্স কে সলভ করব। আচ্ছা সেম টেকনিক, সাইন ইনভার্স এখানে ডেরিভেটিভ ছিল সাইন ইনভার্স x, তার মানে x এই পুরোটাকে আমি কি মেনে নেব x। ওকে, এই x এ x কিন্তু সেম নয়, এটা জাস্ট ট্যালি করার জন্য। সাইন ইনভার্স এর পরে ছিল শুধু x, তো সাইন ইনভার্স এর পরে x ছাড়া অন্য কিছু থাকা মানে দ্যাট মিন্স ফাংশন অফ ফাংশন। তো শুধু যদি এটাকে আমি x হিসাবে ক্যালকুলেট করে ফর্মুলা কি 1/√1 minus x square, x square that is পুরোটার স্কয়ার 2x plus 1 whole square into sin এর ইনভার্স এর ডেরিভেটিভ কমপ্লিট, দেন যা বেঁচে আছে তার ডেরিভেটিভ ddx of 2x plus 1। ক্লিয়ার হলো কনসেপ্ট? সাইন ইনভার্স x এর কনসেপ্ট কি ছিল? সাইন ইনভার্স x ছিল, শুধু x। x থাকলে সেই x এর জায়গায় আমি এটাকে x ধরে নিয়েছি, x এর জায়গায় ভ্যালু পুট করে দিয়েছি, দ্যাট ইজ 1 minus x square। তো এবার শুধু x ছাড়া যদি অন্য কিছু থাকে, সেটা তো আমরা প্রিভিয়াস এক্সাম্পলতে প্রিভিয়াস লেকচার গুলোতে থেকে বারবার দেখে আসছি, যদি x ছাড়া অন্য কিছু থাকে ফার্দার তার ডেরিভেটিভ, সেই জন্য ফার্দার তার ডেরিভেটিভ। নেক্সট dy dx is equal to 1 upon, এটা একটু সিম্পলিফাই করা যেতে পারে 1 minus m plus b whole square 4x square plus 4x plus 1 a plus b whole square a square 2ab plus b square into ডেরিভেটিভ f of x plus g of x, f of x plus g of x ইন্ডিভিজুয়ালি সলভ করতে পারি। আচ্ছা f of x এর 2x কনস্ট্যান্ট পার্ট বেরিয়ে এলো ইনটু x, x এর ডেরিভেটিভ 1
প্লাস 1 এর ডেরিভেটিভ 0, তো দ্যাট মিন্স আলটিমেটলি 2 পড়ে আছে। ওকে, দেন দেন 2 আপন, এখানে কিছু সিম্পলিফাই করা যায়, আন্ডার রুট 1 মাইনাস 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 মাইনাস 1 ক্যান্সেল। তো দিস ইজ আর সিম্পলিফিকেশন করা যাবে না বিকজ রুটের ভিতরে মাইনাস চলে এসছে। তো দিস ইজ মাই ফাইনাল আনসার। তো ইনভার্সের ক্ষেত্রে এই যে ছোট্ট একটা এক্সাম্পল নিলাম সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে, তার মানে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, ইনভার্স থাকার পরে ভেতরের ফাংশনটা যদি এক্স না থেকে বেশি কিছু থাকে সেটা কিন্তু একটা জটিল আকার ধারণ করে, বিকজ তারও আবার ডিফারেন্সিয়েট করতে করতে যেতে হয়। আচ্ছা, আরো একটা কমপ্লেক্সিটির এক্সাম্পল নিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। sin inverse 2x root 1 minus x square। আচ্ছা, তো বোঝা গেল আগের এক্সাম্পলের সঙ্গে এই এক্সাম্পলের ডিফারেন্সটা কি। আগের এক্সাম্পলে sin ইনভার্স x এর জায়গায় যে ফাংশনটা ছিল সেটা অনেক সিম্পল ছিল, এখানে দেখো আরো কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। দ্যাট মিন্স এখানে প্রোডাক্ট রুল লেগেছে, আগে কি ছিল প্লাস আকারে ছিল, এখানে প্রোডাক্ট রুল লেগেছে, এখানে কোশেন্ট রুল লাগতে পারতো, তার মানে এগেইন আবার ডেরিভেটিভ কমপ্লেক্সিটি আরো বেড়ে যাবে। তো দ্যাট ইজ dy dx is equal to ddx of sin inverse 2x under root 1 minus x square। আচ্ছা, that is dy dx is equal to function of function sin inverse এর ডেরিভেটিভ root over 1 by root over 1 minus x square, 1 by under root 1 minus x square, 1 minus x square what, this is x, তো 2x root 1 minus x square তার স্কয়ার। বোঝা গেল কিভাবে কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে। আচ্ছা, ইনটু সাইন ইনভার্সের প্রবলেম সলভ, root over 1 minus x square, x what, this, so this is x square 1 minus x square ইনটু যা বেঁচে রইলো ddx of এর ডেরিভেটিভ, আচ্ছা এক্সামে কিন্তু কাটবো না, এখানে জাস্ট বোঝার জন্য, ইনটু 2x under root 1 minus x square, this is again প্রোডাক্ট রুল। কমপ্লেক্সিটি বাড়তে থাকছে, এখানে যদি প্রোডাক্ট রুল না থেকে 2x আপন থাকতো তাহলে আবার কি হতে হতো, কোশেন্ট রুল, তার মানে কোশ্চেন আস্তে আস্তে লেন্দি হতে থাকবে। এই পার্টটা অলরেডি লেন্দি, তারপর আবার এর সঙ্গে আরো লেন্দি হতে থাকবে, কোশ্চেনের কমপ্লেক্সিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। তো দ্যাট ইজ dy dx is equal to, সিম্পলি সলভ করব। আচ্ছা, আগে হোল স্কয়ার করে নি, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস হোল স্কয়ার a b, আচ্ছা a ইনটু b এর হোল স্কয়ার, আমি লিখতে পারি a স্কয়ার b স্কয়ার, ইন্ডিভিজুয়াল স্কয়ার করতেই পারি। আচ্ছা, তো ইন্ডিভিজুয়াল স্কয়ার 4x স্কয়ার মাল্টিপ্লাইড বাই এটার স্কয়ার। আচ্ছা, রুটের স্কয়ার, দ্যাট মিন্স রুট হেঁটে যাবে, সমস্যা নেই, 2x স্কয়ার 4x স্কয়ার, রুট 1 মাইনাস x স্কয়ার এর স্কয়ার, রুট হেঁটে গেল, রুট আর স্কয়ার হেঁটে গেল, 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার, যেমন রুট 1 মাইনাস x স্কয়ার এর হোল স্কয়ার যদি করি, স্কয়ার আর রুট ক্যান্সেল, শুধু 1 মাইনাস x স্কয়ার, তাই আমি শুধু 1 মাইনাস x স্কয়ার রেখেছি। ওকে, আচ্ছা, ইনটু প্রোডাক্ট রুল, প্রোডাক্ট রুলের ক্ষেত্রে কি করতাম, প্রোডাক্ট রুলের ক্ষেত্রে দুবার লিখতাম 2x, একটু জায়গা ফাঁকা দিয়ে রুট 1 মাইনাস x স্কয়ার প্লাস 2x, একটু জায়গা ফাঁকা দিয়ে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, যে আগে এলো তার ডেরিভেটিভ ফার্স্ট, যে পরে এলো তার ডেরিভেটিভ সেকেন্ড।
এটাই আমরা করে আসতাম। দিস ইজ হোল থিং মাল্টিপ্লাইড বাই দিস। আচ্ছা সলভ করি। dy dx is equal to 1 upon under root 1 minus, আচ্ছা এখানে যদি মাল্টিপ্লাই করি 4x স্কয়ার মাইনাস 4x টু দি পাওয়ার 4, অসুবিধা নেই, মাল্টিপ্লাই করে দিলাম। 4x স্কয়ার ইন্টু 1 4x স্কয়ার মাইনাস প্লাস এ মাইনাস 4x স্কয়ার ইন্টু x স্কয়ার 4x টু দি পাওয়ার 4 ইন্টু, আচ্ছা ddx অফ 2x হলে কনস্ট্যান্ট বেরিয়ে এলো, x এর ডেরিভেটিভ 1 আর সঙ্গে পড়ে রইলো কি 1 মাইনাস x স্কয়ার অ্যাজ ইট ইজ প্লাস 2x root x এর ডেরিভেটিভ ফাংশন অফ ফাংশন root x এর ডেরিভেটিভ 1 বাই 2 root x ইনটু রুট সলভ হয়ে গেল, যা বেঁচে আছে তাই ddx অফ 1 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার হলো? এখানে 2x এর 2x অ্যাজ ইট ইজ এর ডেরিভেটিভ করছি, root x এর ডেরিভেটিভ 1 upon 2 root x মাল্টিপ্লাইড বাই রুট সলভ, ভেতরে যা আছে পড়ে আছে তার ডেরিভেটিভ। বোঝা যাচ্ছে কিভাবে কমপ্লেক্সিটি বাড়তে থাকছে। আচ্ছা নেক্সট dy dx is equal to, as it is solve করি 1 upon 1 minus 4x square plus 4x to the power 4, ওকে মাইনাস মাইনাস প্লাস ব্র্যাকেট যখন ওপেন করব প্লাস হোল থিং ডিভাইড মাল্টিপ্লাইড বাই 2 root 1 minus x square, আচ্ছা দিস 2 and 2 gets cancel here প্লাস উপরে যা ডেরিভেটিভ হবে সেটার সাথে মাল্টিপ্লাই x টাইমস 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস 2x আপন আন্ডার রুট 1 মাইনাস x স্কয়ার, ওকে। আচ্ছা নেক্সট dy dx is equal to 1 upon, দেখো এটা a minus b হোল স্কয়ারে ফিটিং হচ্ছে কিভাবে, 1 এর স্কয়ার মাইনাস 2 into 1 2ab, তাহলে b কত হতে হবে 2x তার স্কয়ার, সরি 2x স্কয়ার, তবেই না 4x স্কয়ার। আচ্ছা তাহলে a এই যে b 2x স্কয়ার হোল স্কয়ার তাই কি আসছে 2x স্কয়ার তার হোল স্কয়ার, yes that is 4x to the power 4 whole thing multiplied by 2 root 1 minus x square plus, আচ্ছা this is 0 তো কোনো ভ্যালু নেই, যদি আমি মাল্টিপ্লাই করি মাইনাস 2x স্কয়ার ব্র্যাকেট যখন ওপেন করব this minus goes here, clear step by step। আচ্ছা মাইনাস 2x square upon 1 minus x square, ক্লিয়ার। আচ্ছা এবার কি করব এলসিএম করব এই পার্টে, আচ্ছা দেন dy dx is equal to 1 upon under root 1 minus 2x square তার হোল স্কয়ার a minus b হোল স্কয়ার মাল্টিপ্লাইড বাই, এখানে এলসিএম, আচ্ছা এখানে না এলসিএম এর আগে আমি 2 কমন নিতে পারি, যে প্লাস মাইনাস আকারে আছে আমি যদি 2 কমন নিয়ে নিই 2 বাইরে বেরিয়ে আসবে, তার মানে 2 এর সাথে মাল্টিপ্লাই অবস্থায় আছে, এখানেও আমি 2 লিখতে পারি, তাহলে এখানে আমি 2 লিখে দিলাম। এমন নয় যে মাল্টিপ্লাই কমন নিতেই হবে, কমন না নিয়েও সলভ করতে পারো, কমন নিলে একটু সিম্পলিফিকেশন ফর্মে আসবে। আচ্ছা এলসিএম আন্ডার রুট 1 মাইনাস এক্স স্কয়ার, আচ্ছা সেম থিং মাল্টিপ্লাই যখন হবে দিস স্কয়ার তার মানে রুট হেঁটে গেল 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস সেম থিং মাইনাস এক্স স্কয়ার, ওকে
আচ্ছা নেক্সট dy dx is equal to 2 upon root square cancel 1 minus 2x square multiplied by 1 minus 2x square minus minus plus under root 1 minus x square. So this value gets cancelled here. So what will I get finally? Finally আমি কি পেলাম 2 upon this dy dx is equal to 2 upon under root 1 minus x square. This is your answer. তো দেখো এটা চেন রুলের মাধ্যমে সলভ করে ইনভার্স ফাংশন কিন্তু অনেক বড় আকার অ্যান্সার আসতে বাধ্য। এই প্রবলেম আমরা নেক্সট লেকচারে দেখব কিভাবে ডাইরেক্ট ফাংশন অফ ফাংশন ইউজ না করে আমরা কিভাবে সিম্পলিফিকেশনের রাস্তায় হাঁটবো এবং তাতে কিভাবে আমার কোশ্চেন আরো ইজি হতে থাকবে। ওকে, তো থ্যাংক ইউ। নেক্সট আমরা ট্রিগোনোমেট্রিক সিম্পলিফিকেশন দিয়ে দেখব। ওকে।